সাধারণ মানুষের সঞ্চয়ের জন্য লিজিং কোম্পানি, শেয়ার বাজার, বীমা ও সমবায়ের মতো ব্যাংক খাতও এখন অনিরাপদ। বিনিয়োগ বা সঞ্চয়ের নিরাপত্তা নেই। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশিরভাগে টাকা রাখলে মুনাফা তো দূরের কথা, আসল ফেরত পাওয়া নিয়েই শঙ্কা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫,৫৭,০০০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩০.৬৭%। এছাড়াও খেলাপি ঋণের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। বহু ব্যাংক বছরের পর বছর প্রকৃত তথ্য গোপন করছে। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। ১২টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৭০% উপরে উঠে গেছে। অনেক ব্যাংকে আমানতকারীরা টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। ৬২টি ব্যাংকের মধ্যে ৬৬% দুর্বল অবস্থায় রয়েছে। ইতিমধ্যে ২৩টি ব্যাংকে মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২,৮২,০০০ কোটি টাকা। ফলে ব্যাংক খাতে আমানতকারীরা কিংবা ক্ষুদ্র সঞ্চয়কারীরা আস্থা হারাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মঈনুল ইসলাম যুগান্তরকে বলেন, আর্থিক খাতের এই আস্থা সংকট সাধারণ বিষয় নয়। এই সংকট অনেক গভীরে। পুরো খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। ফলে এখান থেকে সহজে উত্তরণ সম্ভব নয়। আর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আর্থিক খাতের সমস্যা সমাধানে গ্রাহকের আস্থা ফেরানো জরুরি। আর এই আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। যেমন বড় অঙ্কের যেসব অর্থ পাচারের কথা বলা হচ্ছে, সেগুলো উদ্ধারে স্টোলেন অ্যাসেট রিকাভারি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কাজ করছে। এছাড়াও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে। পর্ষদে পর্যবেক্ষক দেওয়া হচ্ছে। নতুন করে আর যাতে বেনামি ঋণ তৈরি না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এদিকে আমানতের অর্থ ফেরত পেতে ৬টি আর্থিক প্রতিষ্ঠানের ১২,০০০-এরও বেশি আমানতকারী আন্দোলনে নেমেছে। প্রতিষ্ঠানগুলি হল FAS ফিন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফিন্যান্স, আভিভা ফিন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। সূত্র বলছে, বিতরিতকৃত ঋণের স্থিতি প্রায় ৭৬,০০০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ প্রায় ২৮,০০০ কোটি টাকা, অর্থাৎ মোট বিতরিতকৃত ঋণের ৩৬% খেলাপি।